জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সাথে কি আমাদের প্রিয় লিডার আছেন? লিডার, আমরা কি কোরআন তেলাওয়াত শুরু করব? জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ইনশাল্লাহ লিডার। তাহলে আপনি কোরআন তেলাওয়াত শুরু করেন, তারপর ইনশাল্লাহ আমরা মূল আলোচনায় যাব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه عبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث عسفا. صدق الله العظيم. Leader, continue. অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডার, আপনাকে এত সুন্দর কোরআন তেলাওয়াত করার জন্য। রিয়েলি অ্যাপ্রিশিয়েট। আমি বিশ্বাস করি আপনার এই কোরআন তেলাওয়াতের ওসিলায় আল্লাহ তাআলা আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য সহযোগিতা করবেন ইনশাল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন, আমি সাদমান হোসাইন ইমন, ইনস্টাগ্রাম ডিএক্সএন ওয়াল থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং ওয়ান্ডারফুল একটি টপিকস নিয়ে আজকে আপনাদের সাথে। আমি বিশ্বাস করি শুরু থেকে শেষ পর্যন্ত আজকে এই প্রোগ্রামটা উপভোগ করবেন এবং সে অনুযায়ী আপনাদের মাইন্ডসেট করবেন এবং কাজ করা শুরু করবেন। আজকে যে মূলত টপিক সেটি হচ্ছে ডিএক্সএন মার্কেটিং প্ল্যানিং বা মার্কেটিং প্ল্যানিংটা আমরা ব্রেকডাউন করবো। অ্যাকচুয়ালি মার্কেটিং প্ল্যানিং কি এবং মার্কেটিং প্ল্যানিং অনুযায়ী আপনি এখান থেকে কেমন ইনকাম করতে পারবেন, আপনার পজিশন গুলি কেমন হবে, কারণ আপনি একটা দীর্ঘ সময় এটার সাথে স্পেন্ড করবেন। তো এই যে দীর্ঘ সময় এখানে স্পেন্ড করবেন, এই দীর্ঘ সময় স্পেন্ড করলে আপনি কি পাবেন এখানে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। সো মার্কেটিং প্ল্যানিং যদি আমি আপনাদেরকে শর্টলি বলি, মার্কেটিং প্ল্যান ব্রেকডাউন, ডিএক্সএন মার্কেটিং প্ল্যানিংটা পুরো আমি ব্রেকডাউন করবো আপনাদের সাথে। এখন এই ডিএক্সএন মার্কেটিং এতটাই গুরুত্বপূর্ণ এই বিজনেসের জন্য। প্রথমত হচ্ছে এটা হচ্ছে আপনার বাড়ির নকশার মতো। আপনার বাড়ির নকশা, আপনি এই বাড়ির জায়গাটুকু কতটুকু আছে, আপনার এই বাড়ি থেকে আপনার কাজের জায়গা এবং অন্য অন্য জায়গা এগুলো কতটুকু দূরত্ব, এগুলো সবকিছু আপনার মাইন্ড সেট আপ হয়ে যায়। আপনি যদি আপনার বাড়ির নকশা সম্পর্কে জানেন তাহলে জানবেন যে আপনার বাড়িতে কতটুকু জায়গা আছে এবং আপনার বাড়িতে আপনি কি কি করতে পারবেন। সেম ডিএক্সএন বিজনেসে আপনি কাজ করতেছেন, আপনি 2 বছর 3 বছর 5 বছর সময় দিবেন, এখানে আপনার মূল্যবান সময়টা দিবেন। এখন এই মূল্যবান সময়টা দিলে আপনি এখান থেকে কি পাবেন, আপনার পজিশনগুলি এবং আপনার ইনকাম সোর্স কেমন আসবে। কারণ কথা হচ্ছে এখানে এই বিজনেস আজকে শুরু করলে কালকে আপনার এখান থেকে ইনকাম চলে আসবে না, এটা হচ্ছে লং টার্ম ইনকাম।
দীর্ঘ সময়ের ইনকাম। আর এই দীর্ঘ সময়ের ইনকামের জন্য আপনাকে দীর্ঘ প্রসেসে কাজ করতে হবে। আপনি যদি দীর্ঘ প্রসেসে কাজ না করেন তাহলে আপনার এই বিজনেস থেকে আপনি কখনো গ্রো করতে পারবেন না, এবং আপনার বিজনেসটাও আপনার কাছে মনে হবে না যে এটা একটা বিজনেস, রাইট? এখন বিষয়টা হচ্ছে যে মার্কেটিং প্ল্যানিং এর শুরু থেকে যদি আমরা জানতে চাই তাহলে আপনাকে এর আগে কয়েকটা বিষয় সম্পর্কে জেনে নিতে হবে যদি আপনি এই বিষয়গুলো না জানেন। অ্যাভোর্ড কোম্পানি, ডিএক্সএন কোম্পানি সম্পর্কে জানতে হবে, অ্যাভোর্ড ডিএক্সএন ইনকাম সিস্টেম সম্পর্কে জানতে হবে এবং পৃথিবীর যত ইনকাম সিস্টেম আছে সেগুলো জানতে হবে। অ্যাভোর্ড ডিএক্সএন বিজনেস সিস্টেম সম্পর্কে জানতে হবে। তারপর আপনাকে ডিএক্সএন মার্কেটিং প্ল্যানে আসতে হবে। তাহলে আপনার সহজ হবে। কারণ কেন? আপনি যে কোম্পানিতে কাজ করতেছেন সেই কোম্পানির ভিত্তিটা কি, কোম্পানিতে কি কি আছে না আছে সেগুলি। তারপর হচ্ছে ইনকাম সিস্টেম। পৃথিবীতে অনেক ইনকাম সিস্টেম আছে, কিন্তু ডিএক্সএন এর ইনকাম সিস্টেমটা কি? পৃথিবীতে অনেক বিজনেস সিস্টেম আছে, কিন্তু ডিএক্সএন এর বিজনেস সিস্টেমটা কি, সেটা থেকে আপনি কি কি পাবেন। তারপর হচ্ছে মার্কেটিং প্ল্যানিং, ডিএক্সএন মার্কেটিং প্ল্যানিং। এখান থেকে আপনার যে যাত্রাটা, এখান থেকে যে আপনার জার্নিটা, আপনি এখান থেকে ইনকাম কেমন আসবে, আপনি এখান থেকে কোন কোন ফ্যাসিলিটি পাবেন, এই সবগুলি আপনি ক্লিয়ার হবেন। সো মার্কেটিং প্ল্যানিং এর শুরু থেকে যদি আমরা দেখি, একজন ব্যক্তি ফ্রি মেম্বারশিপের মাধ্যমে আইডি ওপেন করে। আর আইডি ওপেন করার জন্য সে কি ইউজ করে? তার ব্যক্তিগত যে পরিচয়পত্র আছে, যেমন ভোটার আইডি, তারপর হচ্ছে পাসপোর্ট। যদি পাসপোর্ট ভোটার আইডি না থাকে, জন্ম নিবন্ধন, 18 বছর প্লাস যদি হয়ে থাকে তাহলে জন্ম নিবন্ধনের যে নাম্বার আছে এবং পুরো ডকুমেন্ট আছে সবকিছু দিয়া অনলাইন বা অফলাইনে আইডি খোলা সম্ভব। আইডি খোলার পর আপনি কি পাচ্ছেন? 9 ডিজিটের কোড পাচ্ছেন। যেমন আমার হচ্ছে 8211415181, এটা হচ্ছে আমার মেম্বার কোড। সো এরকম আপনার 9 ডিজিটের মেম্বারশিপ ওপেন হয়। আর এই মেম্বারশিপ ওপেন হওয়ার পর আপনি ডিএক্সএন কোম্পানি থেকে 3টা বিষয় পাবেন আপনার আইডিটা যখন কমপ্লিট হয়ে যায়। প্রথমত পাবেন আপনি ডিসকাউন্ট, দ্বিতীয়ত পাবেন আপনি পিবি, 3 নাম্বার পাবেন এসবি। আচ্ছা, এই বিষয়গুলি একটু ক্লিয়ার করি আপনাদেরকে। ডিসকাউন্ট বলতে, কারণ ডিএক্সএন কোম্পানি পণ্যের উপর ব্যবসা করে। এখন কোম্পানি যখন একটা প্রোডাক্ট আপনার কাছে সেল করে, কোম্পানি 100% প্রফিট করে। সেখান থেকে কোম্পানির উৎপন্ন খরচ, যেগুলো হচ্ছে আপনার কোম্পানি যেমন ম্যানুফ্যাকচারিং করতেছে, প্যাকেজিং করতেছে, এই সব কিছুর জন্য উৎপন্ন খরচের জন্য সে নিচ্ছে 29% প্রত্যেকটা প্রোডাক্ট থেকে, আর বাকি 71% আমাদেরকে বন্টন করে দিচ্ছে। তাহলে একটা বিশাল অ্যামাউন্ট কিন্তু আমাদেরকে দিচ্ছে। এখন এই অ্যামাউন্টটাকে কয়েকটা ভাবে বিভক্ত করছে, ডিস্ট্রিবিউটার, তারপর পিবিএসবিতে। যেমন আপনি প্রত্যেকটা প্রোডাক্টে 15 থেকে 25% ইন্ডিভিজুয়ালি ডিসকাউন্ট পাবেন। 15 থেকে 25% ইন্ডিভিজুয়ালি ডিসকাউন্ট পাচ্ছেন আপনার আইডি দিয়ে যখন কোনো প্রোডাক্ট কিনবেন। পৃথিবীর যে কোনো ব্রাঞ্চ থেকে ডিএক্সএন এর 180টা দেশে 15,000 প্লাস ডিএক্সএন ব্রাঞ্চ থেকে। এবং প্রোডাক্ট কেনার পর আপনি সেই প্রোডাক্টের সাথে যে প্রফিটটা আছে, যে প্রফিট 71%, এটা একটা পয়েন্ট দিচ্ছে। পয়েন্ট হচ্ছে আপনার পিবি, হচ্ছে আপনার পয়েন্ট ভ্যালু। আপনার পয়েন্টের যে ভ্যালু, সেই ভ্যালুটা। তো ধরেন একটা প্রোডাক্ট কিনলেন, একটা টুথপেস্ট কিনলেন, আপনি টুথপেস্টের দাম হচ্ছে আপনার 10 টাকা। এখন সেটা আপনি পিবি হবে আপনার সব সময় কম বেশি সেটার প্রাইজের উপরে এবং প্রফিটের উপরে। সো পিবি ধরেন এটা হচ্ছে আপনার 3 পিবি আসছে। এসবি, যেই দেশের কারেন্সি যত বেশি ভ্যালু, সেই দেশের আপনার এসবিটা একটু কম পাওয়া যায়। আর যে দেশের কারেন্সি একটু কম, যেমন বাংলাদেশে প্রোডাক্টের প্রাইসের দাম অনুযায়ী যদি আপনি কুয়েতের প্রোডাক্টের প্রাইস দেখেন তাহলে অনেকটাই কিন্তু আপ এন্ড ডাউন। কারণ কুয়েতের দিনার অনেক এক্সপেন্সিভ তাদের টাকার মান, আর আমাদের টাকার প্রাইস একটু কম। সো সে অনুযায়ী এসবি আপনি সবসময় যেই কান্ট্রিগুলিতে টাকার মান কম, আপনি 1.5 গুণ পাবেন। আপনি এসবি, যেটাকে বলে সেলস ভলিউম। আর অন্যান্য দেশে দেখা যাচ্ছে যে আপনি পাবেন হয়তোবা 1 আর না হয় হচ্ছে 2, এইরকম পাবেন। তাতে কি হচ্ছে, আপনার এসবির মান মানে বোনাস কিন্তু আপনার ভালো আসবে প্রত্যেকটা দেশের কারেন্সি অনুযায়ী। সো পিবি দিয়ে হচ্ছে আপনার পজিশন, এসবি দিয়ে হচ্ছে আপনার বোনাস। তার মানে আপনি ডিসকাউন্ট পাচ্ছেন, পিবি পাচ্ছেন পজিশন তৈরি করার জন্য, এবং এসবি দিয়ে আপনার বোনাস আসতেছে। প্রত্যেকটা প্রোডাক্ট কেনার পর আপনি এই ফ্যাসিলিটি পাচ্ছেন। এখন এই যে ডিসকাউন্ট দিয়ে আপনার পিবিএসবি, এগুলো আপনি কালেক্ট করবেন কি করে?
নাম্বার 1, 3টার মাধ্যমে আপনি কালেক্ট করতে পারবেন। বাই, আপনি যখন আপনার প্রয়োজনীয় পণ্যগুলি ক্রয় করবেন তখন কোম্পানি আপনাকে ডিসকাউন্ট দিচ্ছে, প্লাস আপনাকে দিবে পিবি এন্ড এসবি। 2 নাম্বার হচ্ছে সেল। আপনি যখন প্রোডাক্ট কিনবেন, যদি আপনি কারো কাছে সেল করেন, আপনি তো কিনা দামে বেচবেন না, আপনি বেচবেন গায়ের মূল্যতে, এমআরপি প্রাইস বা কাস্টমার প্রাইসে। তাহলে 15 থেকে 25% আপনি ক্যাশ প্রফিট করতে পারবেন, ক্যাশ প্রফিট। এবং তার সাথে পাচ্ছেন পিবি বা এসবি। ধরেন কোনো ব্যক্তি আপনার আইডি দিয়ে মালয়েশিয়া থেকে প্রোডাক্ট কিনছে, আপনি হয়তো কাস্টমার প্রাইসের যে প্রোডাক্টটা সেটা আপনি তাকে দিচ্ছেন না, কিন্তু আপনি পিবিএসবি পাচ্ছেন, আর এটা দিয়ে কি আপনি কিন্তু বোনাস আছে এবং পজিশন হবে। 3 নাম্বার হচ্ছে আপনার টিম। টিমের অর্থ হচ্ছে টুগেদার একজন অ্যাচিভ মোর, মানে একসাথে আরো বেশি অ্যাচিভ করা, এটা হচ্ছে টিমের মিনিং। এখন এই টিমটা ক্রিয়েট করবেন কি করে? ধরুন দ্যাট ইজ ইউ, এটা আপনি কোনো একজন ব্যক্তিকে আপনার আইডি রেফার স্পন্সর করলেন, তারপর আরেকজনকে করলেন, এইভাবে আপনি 10 জন 20 জন আনলিমিটেড মানুষকে আপনি রেফার করতে পারবেন। এই রেফার করার পর এই ব্যক্তিগুলি যে প্রোডাক্টগুলি কিনবে, এই ব্যক্তিগুলি যে প্রোডাক্টগুলি সেল করবে, এবং এই ব্যক্তি যারা টিম তৈরি করবে, সেখান থেকে আপনার পিবি গুলি আর এসবি গুলি কালেক্ট হবে। তারপর একটা সিস্টেম বা ক্রমানুসারে আপনি প্রত্যেকের কাছ থেকে বোনাস পাবেন। কারণ কেন? আপনার মাধ্যমে স্টার্টিং হয়েছে এই বিজনেসটা। সো টিম যাদের বড় তাদের ইনকাম বেশি, তাদের প্রোডাক্ট সেল হয় বেশি, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সো এবার আসেন, আমরা কোম্পানি তো বলছে আপনাকে 6% থেকে 71% বোনাস দেয়, তাহলে 6% থেকে 71% বোনাসটা দিচ্ছে কিভাবে? কারণ এই পর্যন্ত তো আমরা কি ক্লিয়ার যে আইডি থেকে আমরা কি পাচ্ছি? ফ্রি মেম্বারশিপ, আইডি, তারপর হচ্ছে আমরা পাচ্ছি ডিসকাউন্ট, পিবিএসবি গুলি আমরা কিভাবে পাচ্ছি? প্রোডাক্ট ক্রয় করার মাধ্যমে, প্রোডাক্ট সেল করার মাধ্যমে এবং টিমের মাধ্যমে। সো এবার আমরা যাব আরেকটু গভীরে আপনাকে বিষয়টা সুন্দরভাবে ক্লিয়ার করার জন্য। যেমন কোম্পানি বলছে 6 থেকে 71% আপনাকে বোনাস দেয়। এখন 6 থেকে 71% কিভাবে দিচ্ছে? আপনি যখন মেম্বার, এজ এ মেম্বার হিসাবে আপনি জয়েন করছেন, আপনার আইডিতে যখন 100 পিবি কমপ্লিট হবে তখন আপনি 6% কমিশন পাচ্ছেন। এখন এই 100 পিবি, এটাকে ইন্টারন্যাশনাল 100 পিবি বলা হচ্ছে। এখন কোন ব্যক্তি যদি বাংলাদেশ থেকে 1300 পিবি নেয়, তাহলে ইন্টারন্যাশনাল অটোমেটিক 100 পিবি হয়ে যাবে, এটা কনভার্ট হয়ে যায়। যেমন ইন্টারন্যাশনাল 1 পিবি বাংলাদেশের 13 পিবি, ইন্টারন্যাশনাল 100 পিবি বাংলাদেশের 1300 পিবি, আবার ইন্টারন্যাশনাল 1 পিবি ইন্ডিয়ার 10 পিবি, ইন্টারন্যাশনাল 100 পিবি ইন্ডিয়ার 1000 পিবি। প্রত্যেকটা দেশের জন্য মার্কেটিং প্ল্যানিং অলরেডি ডিজাইন করে রাখছে কোম্পানি 180টা দেশের জন্য, তাদের কারেন্সি উপর এবং তাদের দেশের সিস্টেমের উপর। সো এই যে 100 পিবি কমপ্লিট করার পর যখন আপনি দ্বিতীয় স্টেপে 300 পিবি কমপ্লিট হবে, তখন আপনি পাবেন 9% বোনাস। এখন কথা হচ্ছে যে অ্যাকচুয়ালি বোনাসটা আসতেছে কিভাবে? তাহলে 100 পিবি করছেন, পরে কি আপনার 300 পিবি করতে হবে? না, বিষয়টা এরকম না। এখানে আপনাকে আরেকটা বিষয় দেখতে হবে। যেমন 100 পিবি আপনার হওয়ার পরে আপনি 3 জন ব্যক্তিকে জয়েন করাইছেন, কেউ 50 পিবি নিল, কেউ 100 পিবি নিল, আর এই ব্যক্তি আবার 50 পিবি নিল, তাহলে টোটাল 100-র সাথে আরো 200 যোগ হবে, তাহলে হচ্ছে কত আপনার 300 পিবি। এই যে আপনার 900 পিবি হয়ে গেছে, তার মানে আপনার টিমের কাছ থেকে যদি পিবি আসে তাহলে আপনার পয়েন্ট আপ হচ্ছে। 300 পিবির পর যখন আপনার আইডিতে আপনি এবং আপনার টিমের মাধ্যমে 1000 পিবি কমপ্লিট হবে, তখন আপনি 12% বোনাস পাচ্ছেন। তার মানে প্রত্যেকটি স্টেপে কিন্তু আপনার 3% করে ইনক্রিজ হচ্ছে। 1000 এর পর আপনি এবং আপনার টিমের মাধ্যমে যখন 2000 পিবি কমপ্লিট হবে, তখন আপনি 15% বোনাস পাবেন। 2000 এর পর আপনি এবং আপনার টিমের মাধ্যমে যখন আপনার আইডিতে 3250 পিবি কমপ্লিট হবে, তখন আপনি 18% বোনাস পাবেন। 3250 পিবির পর আপনি এবং আপনার টিমের মাধ্যমে যা প্রোডাক্ট সেল হবে, ক্রয়ের মাধ্যমে, বিক্রয়ের মাধ্যমে বা টিমের মাধ্যমে, যখন 4500 পিবি হবে, তখন 25% আপনি কমিশন পাচ্ছেন। তখন আর আপনি মেম্বার না, তখন 25% যখন যাবেন, তখন আপনি হচ্ছেন স্টার এজেন্ট, মানে কোম্পানি থেকে কোম্পানির 2 নাম্বার যে পজিশন, মেম্বার হচ্ছে আমাদের ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন হচ্ছে স্টার এজেন্ট। এখান থেকে আমাদের রয়্যালিটি ইনকাম শুরু, এখান থেকে কিন্তু আমরা গ্রুপ ডেভেলপমেন্ট বোনাস পাই।
তো তার পরবর্তীতে আমরা কি করবো? আমরা তো 25% বোনাস পাচ্ছি, কিন্তু কোম্পানি দিচ্ছে 71%। তাহলে এবার আসেন আমরা 25% থেকে 71% কিভাবে পাবো সেই বিষয়টা আমরা আগে ব্রেকডাউন করি। তারপর গ্রুপ ডেভেলপমেন্ট বোনাসটা কিভাবে পাই, লিডারশিপ বোনাসটা কিভাবে পাই, সময় সাপেক্ষে আমি শেয়ার করার চেষ্টা করব। আপনি যখন এসএ হলেন, আপনার আইডিতে হচ্ছে 4500 পিবি এবং আপনার বোনাস হচ্ছে 25%। এখন আপনি তো সারা জীবন এসে থাকবেন না, রাইট? আপনি তো আপনার পজিশন পরিবর্তন করবেন। সো আপনি এসে হওয়ার পর আপনার প্রথম লিঙ্ক থেকে যখন যে ব্যক্তিরা জয়েন করেছেন, প্রথম একটা লিঙ্ক থেকে যখন এই ব্যক্তি 4500 পিবি কমপ্লিট করবে, তার এবং সে এবং তার টিমের মাধ্যমে কোম্পানি থেকে সেও স্টার এজেন্ট। আর স্টার এজেন্ট হওয়ার কারণে আপনি 2% বোনাস পাচ্ছেন। তাহলে কত হচ্ছে আপনার? 27%। যখন আপনার আরেকটা লিঙ্ক থেকে 4500 পিবি কমপ্লিট করে আরেকজন ব্যক্তি স্টার এজেন্ট হবে, কোম্পানি আপনাকে আরো 2% দিবে, তার মানে 29%। যখন 3 নাম্বার লিঙ্ক থেকে আরেকজন ব্যক্তি 4500 পিবি কমপ্লিট করবে, আরেকজন এসে হবে 31%। আপনি স্টার এজেন্ট আর না, আপনি চলে গেলেন এখন স্টার রুবি পজিশনে। আর 31% হচ্ছে আপনার বেসিক, আপনি বোনাস পাচ্ছেন। আর এর জন্য কোম্পানি আপনাকে দিবে 1050 RM, মালয়েশিয়ান রিঙ্গিতে 1050 RM দিচ্ছে আপনাকে ফোন ক্রয় করার জন্য, আপনি স্টার রুবি পজিশন হওয়ার পর। এটা হচ্ছে ইনসেন্টিভ, আপনার বোনাসের সাথে পেয়ে যাবেন। আমি পেয়েছি, আমাদের যারা সিনিয়র লিডার আছেন তারা সবাই পেয়েছে এই পজিশনের, যারা সিস্টেমটা কমপ্লিট করেছেন। সো 31% দিচ্ছে, কিন্তু কোম্পানি তো বলতেছে 71%। যখন আপনার 4 নাম্বার লিঙ্ক থেকে আরেকজন ব্যক্তি 4500 পিবি কমপ্লিট করবে, স্টার এজেন্ট হবে, কোম্পানি আরো 2% আপনাকে বৃদ্ধি করে দিবে বোনাস, 33%। যখন 5 নাম্বার লিঙ্ক থেকে আরেকজন ব্যক্তি 4500 পিবি করবে, সে এবং তার টিমের মাধ্যমে, সে ব্যক্তি স্টার এজেন্ট, আরো 2% ইনক্রিজ, তার মানে হচ্ছে 35%। যখন 6 নাম্বার লিঙ্ক থেকে 4500 পিবি কমপ্লিট করে আরেকজন ব্যক্তি স্টার এজেন্ট হবে, আরো 2% ইনক্রিজ করে দিবে, 37%। এই 37% মানে 6 জন ব্যক্তি হয়ে গেছে আপনার স্টার এজেন্ট 6টা লিঙ্ক থেকে, 37% পাচ্ছেন বেসিক। আর তখন আপনার স্টার রুবি না, আপনি হয়ে গেলেন কি স্টার ডায়মন্ড এসডি। এখন স্টার ডায়মন্ড হলে 37%, মানে আপনি যে প্রোডাক্ট কিনতেছেন সেই প্রোডাক্ট থেকে, আপনার আইডি থেকে যে প্রোডাক্টটা কিনতেছেন 37 পাচ্ছেন। এছাড়াও কোম্পানি আপনাকে আরো কিছু এক্সট্রা বোনাস দিবে। সেটা কি? প্রথম দিবে আপনাকে গ্রুপ ডেভেলপমেন্ট বোনাস 15%। এই যে আপনার 6টা গ্রুপ তৈরি হয়েছে, সেই গ্রুপ থেকে যা সেলস হবে, সে সেলস এর উপর আপনাকে 15% বোনাস দিবে। তারপরে দিবে আপনাকে লিডারশিপ বোনাস। এই যে আমরা এত আমাদের বিজনেস পার্টনারকে হেল্প করি, সময় দিই, তাদেরকে বিজনেস করার জন্য বারবার ফলো আপ দেই, আমরা তাদেরকে টেক কেয়ার করি, তাদেরকে সর্বোচ্চ এফোর্ট দেই, তারা কথা না শুনলেও তাদের সাথে আমরা কথা বলি, তারা কথা যদি নাও আমাদের সাথে বলতে চাই, তারপরে দেখা গেছে অনেক সময় আমরা জোরের উপর মাধ্যমে তাদের সাথে কথা বলতে চাই, কারণ তাদের পজিশন তৈরি করার যাওয়ার জন্য। তাদের যখন আপনি ডায়মন্ড হয়ে যাবেন, তার মানে আপনি লিডার হয়ে গেছেন, লিডারশিপ বোনাস পাবেন 15%, আপনার টিম থেকে যত সেলস হবে। তারপরে হচ্ছে আইপিএস, ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং। আপনি মালয়েশিয়ার যে কান্ট্রি যে কোম্পানিটা আছে ডিএক্সএন, এই কোম্পানির 2% মালিক হয়ে যাবেন। সারা পৃথিবীতে যত বিজনেস করবে কোম্পানি এক মাসে, সেটার উপরে আপনাকে 2% প্রফিট শেয়ার দিবে। তারপর হচ্ছে আপনার ট্রাভেল সেমিনার বোনাস। আমরা অনেক চিন্তা করি যে একটা প্রোডাক্ট কিনতে আমার 50 টাকা জায়গায় গাড়ি ভাড়া নিয়ে আসতে হইতেছে, আমার এখানে 100 টাকা খরচ হইতেছে। আপনার ডায়মন্ড হওয়ার পর আপনার টিম থেকে যত সেলস হবে টোটাল, সেই সেলস এর উপরে আপনাকে কোম্পানি আরো 2% ট্রাভেল সেমিনারের বোনাস দিবে। একটা মজার বিষয় হচ্ছে, ডায়মন্ড হওয়ার পরে যদি কোম্পানির কোয়ালিফাইড সিস্টেম আপনি থাকেন, তাহলে আপনি কিন্তু ফ্রি ট্রাভেলিং এর সুযোগ পাবেন। তার মানে পিবি দিয়ে যে প্রোডাক্টটা, আপনি যে প্রোডাক্টটা নিচ্ছেন সেটা দিয়ে পিবিটা পাচ্ছেন, সেটা দিয়ে বোনাস পাচ্ছেন, পজিশন হচ্ছে, আবার ট্রাভেলিং করার জন্য সুযোগ পাবেন। প্রত্যেক বছর ডিএক্সএন 2-3টা দেশে আপনার ট্রাভেলিং এর জন্য রাখে, উপভোগ করার জন্য, বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করার জন্য আপনাকে নিয়ে যায়, সেখানে ট্রেনিং করায়, তারপরে বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা আপনাকে ঘুরাই। হ্যাঁ, কাপল যারা আছে তারা ক্যারি ফরওয়ার্ড করতে পারে এই পজিশনের কারণে। সো এই যে এখানে দেখেন এবার টোটাল 15-15-4-4, তাহলে কত হচ্ছে আপনার 34%। 34 আর 37 যদি মিস্টেক না করি তাহলে 71%। তার মানে আপনি ডায়মন্ড হয়েছেন, আপনি কিন্তু 71% বোনাস পাচ্ছেন। মার্কেটিং প্ল্যানিং অনুযায়ী বলা হয়েছে একজন ব্যক্তি 3000 ইউএসডি, মানে 3000 ইউএসডি, 3,00,000
বাংলাদেশের টাকা থেকে শুরু করে 5 লক্ষ টাকা, 5000 USD, 5 লক্ষ টাকা ইনকাম করতে পারে একজন ডায়মন্ড। তাহলে একজন ডায়মন্ড যদি সে প্রপার ওয়েতে তার টিমটা সেট করতে পারে, তাহলে কিন্তু এটা ভালো ইনকাম করা সম্ভব। এটা ডিপেন্ড করবে যে ব্যক্তি ইনকামটা নিতে চাচ্ছে সে তার টিমটাকে কিভাবে তৈরি করতেছে। এখন কথা হচ্ছে, একজন ডায়মন্ড সেও 71% বোনাস পায়, আবার একজন ক্রাউন অ্যাম্বাসেডার সেও 71% বোনাস পায়। এখন প্রশ্ন জাগে না, দুইজনের পদ তো আর এক না, কিন্তু 71% বোনাস পাচ্ছে। মজার বিষয়টা বলে, আপনি যখন ডায়মন্ড হয়েছেন আপনার 6টা টিম থেকে 6জন এসে, রাইট? কিন্তু একজন ক্রাউন অ্যাম্বাসেডার, সে ক্রাউন অ্যাম্বাসেডার হওয়ার জন্য তার এক একটা লিঙ্ক থেকে 50 জনের নিচের থেকে যদি একজন ডায়মন্ড হয়, এরকম 20টা টিম থেকে যখন 20 জন SD হবে, তখন সে ক্রাউন অ্যাম্বাসেডার। তাহলে একজন ক্রাউন অ্যাম্বাসেডার ইনকাম কত হতে পারে, সেটা আমার প্রশ্ন আপনার কাছে। আপনি আগামী 5 বছর বা 7 বছরের ভিতরে আপনি কত টাকা ইনকাম করতে চান ডিএক্সএন থেকে, এটা নির্ভর করবে আপনার উপর। চাকরি করে আপনি 5 বছর এক জায়গায় কাজ করবেন, আপনার স্যালারি কখনো 5 লক্ষ টাকা হবে না। ফরেন কান্ট্রিতে যারা আছে হয়তো 1 লক্ষ 1.5 লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু এই 1 লক্ষ 1.5 লক্ষ টাকা তাদের জন্য কিন্তু পার্মানেন্ট। কাজ ছাড়া দিচ্ছে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা শেষ, দেখবেন 10 বছর 12 বছর যাবত কাজ করতেছে। সিঙ্গাপুরে মানুষ যায় 5 লাখ 7 লাখ টাকা খরচ করে, মালয়েশিয়াতে আসে 4 লাখ 5 লাখ টাকা খরচ করে, মানুষ 50,000 টাকা স্যালারি পাচ্ছে বিদেশে আইসা, বাড়িতে যখন যাইতেছে তখন তো স্যালারি বন্ধ। কিন্তু ডিএক্সএন আপনাকে কি দিচ্ছে, এই ইনকামটা পৃথিবীর যে কোনো দেশে যাবেন, আপনার বাড়িতে চলে যাবেন, তারপর ইনকাম আসবে। এবার হচ্ছে আরেকটা ইনসেন্টিভের কথা বলি। যেমন আপনার এই যে টিমগুলি আছে, এই ফার্স্ট জেনারেশন গুলি আছে, যখন প্রত্যেকে স্টার এজেন্ট থেকে স্টার রুবি হবে, SR 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 SR, তখন কোম্পানি আপনাকে আরেকটা ইনসেন্টিভ দিবে 7000 RM। এটা বাংলাদেশের হিসাবে হচ্ছে আপনার হজ বাবদ কোম্পানি আপনাকে এই কমিশনটা দিবে। দেখেন, আপনার টিমের নিচের থেকে কেউ রুবি হচ্ছে আর আপনাকে কোম্পানি কমিশন দিচ্ছে। কারো পজিশন তৈরি করে দিতেছেন রে ভাই, হেল্প করতেছেন, কিন্তু আপনি ইনকাম পাচ্ছেন। ডিএক্সএন এ যখন আপনি অন্যের জন্য কাজ করেন, তখনই কিন্তু আপনার ইনকাম। এখানে একা জিতার কিছু নেই, আপনি যখন অন্যকে জিতাবেন, অন্যকে পজিশন তৈরি করবেন, তখন আপনার পজিশন হবে। তারপর আপনি পরবর্তী স্টেপ গুলোতে কিভাবে যাবেন, এই 6টা লিঙ্ক নিয়ে যদি আপনি কাজ করেন, আপনি 6টা স্ট্র্যাটেজির মাধ্যমে এসে হয়েছেন। এই ব্যক্তিটা এসডি হইলো, তার নিচে 50 জন বা 100 জনের নিচে এসডি হইলো, এই ব্যক্তি এসডি হইলো, এই ব্যক্তি এসডি হইলো, এই ব্যক্তি এসডি হইলো, এই ব্যক্তি এসডি হইলো, আপনি ট্রিপল ডায়মন্ড হতে পারবেন। যেমন আমাদের শাহজাহান ভাইয়ের 5টা ডায়মন্ড হয়ে গেছে, উনি এখন EDD, এক্সিকিউটিভ ডবল ডায়মন্ড। আর একজন ডায়মন্ড হইলে উনি ট্রিপল ডায়মন্ড, তার মানে কোম্পানির 10 নাম্বার পজিশনে কিন্তু উনি পৌঁছে গেছে। ক্যান ইউ ইমাজিনেশন? তার পরবর্তী 10টা টিম নিয়ে আপনি কাজ করেন স্লোলি বাই স্লোলি, নো প্রবলেম। তো 3 বছর যদি এই বিজনেসের সাথে লেগে থাকেন, তাহলে আপনার এরকম একটা অবস্থানে যাওয়া সম্ভব। অনেকে আছে 1 বছরের ভিতরে যাইতে পারে। সেটা কিভাবে? আপনি 3 মাসে স্টার এজেন্ট হইলে, 6 মাসে স্টার রুবি হইলে, তার মানে আর বাকি 6 মাসে কিন্তু 3টা লিঙ্কের আপনি স্টার এজেন্ট তৈরি করতে পারবেন না? পারবেন। যদি তৈরি করেন তাহলে আপনি স্টার ডায়মন্ড। তার মানে 1 বছরে আপনি 1 লক্ষ টাকা 100K ইনকাম ফিক্স করা সম্ভব, যদি আপনি চান। আমি বারবার রিপিট করতেছি, এই বিজনেসের মার্কেটিং প্ল্যানিং যদি আপনি ভালো করে না বোঝেন, মার্কেটিং প্ল্যানিং কে যদি ভালো না বাসতে পারেন, মার্কেটিং প্ল্যানিং এর যে ইনকাম রে যদি আপনি না চান, তাহলে আপনার পক্ষে সম্ভব না। যদি আপনি চান, তাহলে আপনার পক্ষে সম্ভব। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি এরকম একটা ইনকাম করতে চান কিনা, নাকি আপনি ইনকাম করতে চান না। ওকে, সো আমাদের সময় যেহেতু প্রায় সংকীর্ণ, আমি গ্রুপ ডেভেলপমেন্ট বোনাসটা কিভাবে পাই সেই বিষয়টা আমি শেয়ার করতেছি। বাট প্রশ্ন আপনার কাছে, এই মার্কেটিং প্ল্যানিংটা একবারে 2বার হবে না। আপনি খাতার মধ্যে নিয়ে টেবিলের সামনে আপনি নিজে নিজে একটু প্র্যাকটিস করেন। আপনি আমার ভিডিওটা প্রয়োজনে বারবার দেখেন, দেখে দেখে আপনি প্র্যাকটিসটা করেন। কারণ আপনি যদি এই প্র্যাকটিসটা যদি করেন, তাহলে আপনার ব্রেনের শিরা উপশিরা এটা পুরা আপনি সেভ হয়ে যাবে। তখন আপনি মানুষকে সহজেই বোঝাতে পারবেন, তখন সহজে এক্সপ্লেন করতে পারবেন এই মার্কেটিং প্ল্যানিং, এবং আপনার বিজনেস গ্রো হবে। তারপরে আসেন কিভাবে আমরা গ্রুপ ডেভেলপমেন্ট বোনাসটা পাই। আমরা জানি যে, আমরা চিন্তা করি গ্রুপ ডেভেলপমেন্ট বোনাস কি শুধু আমরা স্টার এজেন্টরা কি পাবো কিনা, অনেকে চিন্তা করে ডায়মন্ড হলে পাবো না। দেখেন, গ্রুপ ডেভেলপমেন্ট বোনাস স্টার এজেন্ট হয়েছেন তারপরেই পাবেন। কোম্পানি গ্রুপ ডেভেলপমেন্ট বোনাসটা কিভাবে দেয়, আপনার এই লিঙ্কটা, এখানে একজন ব্যক্তি আছে, তারপর এখানে একজন ব্যক্তি আছে, এখানে একজন ব্যক্তি আছে, একজনের নিচে একজনে, রাইট? আমি নিচে নিচে দেখাইতেছি। তারপর এখানে আরেকজন ব্যক্তি আছে, 1 2 3 4, এখানে আরেকজন ব্যক্তি আছে 5। আপনি হচ্ছেন ইউ, দ্যাট ইজ ইউ। এটা হচ্ছে আপনার ফার্স্ট জেনারেশন, এটাকে বলা হয় ফার্স্ট জেনারেশন। এটাকে বলা হয় আপনার সেকেন্ড জেনারেশন, এটাকে বলা হয় আপনার থার্ড জেনারেশন, এটাকে বলা হয় আপনার ফোর্থ
জেনারেশন, এটাকে বলা হয় ফিফথ জেনারেশন। এখন এই ফার্স্ট জেনারেশনের যে ব্যক্তি সে যদি স্টার এজেন্ট হয়, সরি, ফার্স্ট জেনারেশনের এই ব্যক্তি যদি স্টার এজেন্ট হয়, সেকেন্ড জেনারেশন এই ব্যক্তিও যদি স্টার এজেন্ট হয়, থার্ড জেনারেশন এই ব্যক্তি যদি স্টার এজেন্ট হয়, ফোর্থ জেনারেশন এই ব্যক্তি যদি স্টার এজেন্ট হয়, ফিফথ জেনারেশন এই ব্যক্তি যদি স্টার এজেন্ট হয়, সবাই স্টার এজেন্ট ধরলাম। একটা লিঙ্কে 6 জন স্টার এজেন্ট আছে, 10 জনের কথা বাদ, আমি 6 জনের একজন দেখে দিচ্ছি, এই ব্যক্তিটা আপনি। এই যে প্রথম জেনারেশন, তার তো আরো টিম থাকবে, তার এই টিমের সব মিলায় যত সেলস হবে সেখান থেকে 5% আপনি কমিশন পাবেন। এই ব্যক্তির তো আরো টিম আছে, ওই টিমের যত সেলস হবে সেখান থেকে পাবেন 4% কমিশন। এটা কিন্তু প্রত্যেক মাস, কারণ আমাদের বিজনেস হচ্ছে মাসের 1 তারিখ থেকে আপনি 31 তারিখ পর্যন্ত বা 30 তারিখ বা 31 তারিখ পর্যন্ত আপনার যত প্রোডাক্ট সেল হবে সেই প্রোডাক্টের উপর কোম্পানি আপনাকে প্রত্যেক মাসে 7 থেকে 10 তারিখের ভিতরে কমিশন দিয়ে দিবে, ওয়ার্ল্ডের পুরো বিশ্বের সবগুলি কান্ট্রিতে। সো যত কিছু সেল হবে, যত প্রোডাক্ট সেল হবে, সো ওর টিমে সেল হচ্ছে, ওর টিমে সেল হচ্ছে, এইভাবে আপনি কমিশন পাচ্ছেন 5%, 4%, 3% পাবেন থার্ড জেনারেশন থেকে, ফোর্থ নাম্বার জেনারেশন থেকে পাবেন 2%, ফিফথ নাম্বার জেনারেশন থেকে পাবেন আপনি 1%, আর তার নিচে থেকে সবকিছু show হবে। আমরা অনেকেই চিন্তা করি যে ডিএক্সএন এর বিজনেসের মনে হয় লোক জয়েন করলে খালি ইনকাম আছে, না।